হুগলির বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে হিন্দু শহীদ দিবস পালন করল বিজেপি। বুধবার একটি বিশাল মিছিল সহকারে আরামবাগ শহর পরিক্রমা করে মিছিলটি বের হয় বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয় দৌলতপুর হয়ে বেরিয়ে শহর পরিক্রমা করে। হিন্দু শহীদ দিবস পালনের মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক, সোনাম ঘোষ, তারকেশ্বরের বিজেপি নেতা গণেশ চক্রবর্তী, সঞ্জিত হেলা সহ সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্ব, মহিলা নেত্রী সহ কর্মী সমর্থকরা। এদিনের মিছিল থেকে জেলা সভাপতি ও গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক দুজনেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। কি জানাচ্ছেন জেলা সভাপতি সহ বিধায়ক, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনতে পারছে না। তারা মালদায় গিয়ে আশ্রয় নিচ্ছে। সর্বোপরি একই পরিবারের পিতা পুত্রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এরই প্রতিবাদে আমরা আজকে হিন্দু শহীদ দিবস পালন করছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমরা হিন্দু শহীদ দিবস পালন করছি এবং মানুষকে বোঝাতে চাইছি এই বাংলা আজকে আর এমন জায়গায় পৌঁছেছে যে বাংলার আর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। সুতরাং আমরা এই যে মিছিল করছি, আমরা মানুষকে জানাতে চাইছি হিন্দুরা ঐক্যবদ্ধ, হিন্দুদের ঐক্য দরকার। আজকে আমরা সেই জন্য হিন্দু শহীদ দিবস পালন করছি। আপনারা দেখেছেন যেভাবে আর গতকালের ঘটনায় আর বিএসএফকে তদন্ত করার জন্য বলছে, অথচ এদের ব্যাপারে যাদের হত্যা করলো তাদের তদন্ত করার কথা বলা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে বিশেষ করে বিশেষ সম্প্রদায়কে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়ে গেল, কিন্তু এদের কোনো খোঁজ খবরই নিলেন না। এইভাবে বিচারিতা চলতে পারে না। এই সরকার এক পক্ষ নিয়ে চলছে, ইনি বিভাজন সৃষ্টি করছেন, ইনি বিভেদ করছেন, আর এই বিভেদের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। কারণ বাংলায় এই অশান্ত ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই অশান্তির মূল মাধ্যম দিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং জিহাদিরা যেভাবে অত্যাচার চালাচ্ছে, এইভাবে সোনাম ঘোষ। হিন্দুদের রক্ত, বীর শহীদের রক্ত। আজকের আমাদের মিছিলটা খুব দুঃখের। এই মিছিলটা আমাদের হিন্দু শহীদ দিবস। যে সমস্ত একটা সম্প্রদায়ের মানুষ তারা হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ করছে, এই লাগাতার আক্রমণের ফলে আজকে অনেক হিন্দু পরিবারের আজকে লোকেরা তার আজকে শহীদ হয়েছেন। চন্দন দাস এবং তার বাবা নৃশংসভাবে তাদের এক শ্রেণীর মানুষ ওয়াকফ বোর্ডের যে বিল তাকে কেন্দ্র করে সন্ত্রাস চালিয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে যদি ওয়াকফ বোর্ড যদি মানুষের ক্ষতিকারক হয়, গোটা ভারতবর্ষের যত দেশ যত রাজ্য আছে একমাত্র পশ্চিমবাংলাতেই তার প্রতিক্রিয়া। কারণ এই পশ্চিমবাংলার যে ঘটনা ঘটাচ্ছে আমাদের
যে রাজ্যের শাসক দল, এই রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক শ্রেণীর মানুষ নিজের ভোট ব্যাংকে অটুট রাখার জন্য তারা এই পশ্চিমবাংলার হিন্দুদের ওপর তারা বেছে বেছে আক্রমণ করছে। Vamos,